প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী বর্তমান সময় তাফসির জগতে এক অনন্য নজির, যার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ জনতা একত্রিত হন শুধুমাত্র তার কথা শোনার জন্য বা তাকে দেখার জন্য। তো এই জিনিসটা আসলে অনেক এই দেশের কতিপয় আলেম সমাজ মেনে নিতে পারছেন না বা তাদের হিংসার কারণ হয়ে দাঁড়াইছে এই বিষয়টা। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সাম্প্রতিক সময় আপনারা দেখছেন উনি একটা বই প্রকাশ করছেন যেটার নাম দেওয়া হচ্ছে আপনার এক নজরে কোরআন। মানে আপনার কোরআনের যে বেসিক যে বিষয়গুলো আছে সেই বেসিক বিষয়গুলো উনি এই জায়গায় ফুটায় তোলার চেষ্টা করছেন। তো এইটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, যেমন এই যে একটা ভিডিও দেখতেছে, অনেকেই বলার চেষ্টা করতেছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী উনি মানে কপি পেস্ট করছেন, মানে অন্যের লেখা উনি চুরি করে ওনার এই জায়গায় এনে বসাইছেন। বইটা জাস্ট শুধুমাত্র মুখ উন্মোচন করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু এটা গ্রাহকদের হাতে এসে পৌঁছায় নাই। যদি গ্রাহকদের হাতে আসতে আসতে 21 তারিখ পর্যন্ত। তো আজকে এই যে যারা আপনার সমালোচনা করতেছেন যে বইটা কপি পেস্ট করা হয়েছে বা সম্পূর্ণ বইটা কপি করছে বা অন্যের লেখা চুরি করে নিয়ে আসছে, ওরা কিন্তু আসলে এই বইটা সম্পর্কে জানেই না বা ওরা এই বইটা পড়েই নাই, ঠিক আছে? কিন্তু তারা কিভাবে পড়ছে, মানে কিভাবে বলতেছে এইভাবে, মানে এই যে তাদের বাবারা আছে তাদেরকে উৎসাহিত করছে যে তোমরা তাকে নিয়ে সমালোচনা করো। তো সেই মানে ধারাবাহিকতায় সেও সমালোচনা শুরু করে দিচ্ছে, কিন্তু তার কিন্তু এই বইটা সম্পর্কে তার বিন্দু পরিমাণ কোনো আইডিয়া নাই, বিন্দু পরিমাণ তার কোনো ধারণা নাই, সেই বইটা পড়েও নাই। একজনের সম্পর্কে সমালোচনা করবেন, হ্যাঁ করতে পারেন, সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু আপনি যখন সমালোচনা করবেন অবশ্যই তার সকল কিছু জানি না শুনে সমালোচনা করতে হবে। তাকে নিয়ে যখন আপনি কথা বলতে যাবেন অবশ্যই তার কি কি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আগে হাতে নিয়ে প্রমাণস্বরূপ তারপর না আপনি সমালোচনা করবেন। এর বাইরে তো আপনি সমালোচনা করতে পারেন না। কিন্তু আমরা কি দেখতেছি, ওনার বইটা এখন পর্যন্ত গ্রাহকদের হাতে এসে পৌঁছাই নাই। আর এই ধরনের কুকুরগুলো মানে গেউ গেউ শুরু করছে সোশ্যাল মিডিয়াতে। শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী উনি নাকি বইটা কপি পেস্ট করছে এবং আরেকজনের লেখা চুরি করে নিয়ে এসে উনি মানে বসায় দিচ্ছে। এই জায়গায় যদিও উনি মানে কপি পেস্টও করে থাকে বা আরেকজনের লেখাও যদি নিয়ে আসে, মানে ওনারা যে রেফারেন্সটা দিতেছে সেই কুকুরগুলো সেটা হচ্ছে আপনার মানে আরবিটাকে উনি বাংলা কপি পেস্ট করে নিয়ে আসছে। আরে ভাই, উনি বাংলায় কপি পেস্ট করছে, অন্তত তোরা যারা আজকে সমালোচনা করতেছ তোদের ভিতরে একজন এই কাজটা করতি, এইভাবে মানে সকল কম্বিনেশনের মাধ্যমে এরকমভাবে একটা বই তোরা উপস্থাপন করতে পারতি, উপস্থাপন করে দর্শকের কাছে পৌঁছায় দিতে পারতি, এই কাজটা তোরা করতি। কিন্তু যখন তোরা পারস নাই বা তোদের এই যোগ্যতা নাই, ঠিক আছে, এই কাজটা করার, তোদের উপর দিয়ে এমনিতেই উনি জনপ্রিয়তার তুঙ্গে, তারপর আবার উনি যেহেতু একটা মানে বই উনি প্রকাশ্যে নিয়ে আসছে যেটার ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে বা নেয়ার জন্য দর্শক আগ্রহে অপেক্ষা করছে, সেই জায়গায় তাদের আসলে এটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াইছে। কারণ একে তো তার আসলে এই যে আপনার বাংলাদেশে আসার পর আগেকার কিছু ভিডিও যেগুলা আপনার খণ্ড কইরা তারা সোশ্যাল মিডিয়াতে ছাড়ার চেষ্টা করছে তাকে বিভ্রান্ত করার জন্য বা তাকে নিয়ে যেন সমালোচনা হয় সেই কাজটা করার জন্য, কিন্তু তারপরেও দেখতেছে আসলে সাধারণ জনগণ এগুলো আসলে নিতেছে না, তাকে নিয়ে কেউ সমালোচনা করতেছে না। সে যেই দিকে যাচ্ছে তার পিছনে সবাই যাচ্ছে তাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য, ঠিক আছে? এই জিনিসটা আসলে তাদের মেনে নেওয়া কোনোভাবেই পসিবল হচ্ছে না বা তারা এটা মেনে নিতে পারতেছে না। মেনে না নেওয়ার কারণে বা না পারার কারণে তারা এই ধরনের প্রপাগান্ডা আপনার চালু করছে। আপনি এই যে মানে ভিডিওটা দেখলেন, ঠিক আছে, মানে ওর চেহারার দিকে তাকায় দেন তো, ওর কি যোগ্যতা আছে শেখ ডক্টর মিজানুর রহমান আজহারীর সম্পর্কে মানে সমালোচনা করার? কিন্তু ওই যে ওদের এই যে গরু ঠাকুর যেগুলো আছে এই গরু ঠাকুরগুলো তাদেরকে প্রশ্রয় দিয়ে দিছে, ঠিক আছে, মানে একটা ওয়ার্ড দিয়ে দিছে, একটা লাইন দিয়ে দিছে যে এই জায়গায় সমস্যা আছে তুমি এইটা নিয়ে শুরু করে দাও, ওরাও এগুলো শুরু করে দিচ্ছে। তবে দিন শেষে একটা কথা কি, জ্ঞানী জন যারা তারা তাদের জ্ঞানের প্রসার সব সময় নীরবে নিস্তব্ধে ঘটিয়ে থাকে, আর যারা সমালোচক তারা কিন্তু সব সময় পিছন দিয়ে গেউ 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 করতেই থাকে, ঠিক আছে? তাদের আসলে এর চাইতে বেশি কিছু করা কোনোভাবেই পসিবল না। শুধুমাত্র আপনার পিছনে গেউ গেউ করতে পারবে, আপনাকে নিয়ে সমালোচনা করতে পারবে, কিন্তু আপনাকে দাবায় রাখতে পারবে না। আপনার যে চেষ্টা সেই চেষ্টা কোনোভাবেই তারা থামাতে পারবে না। তো শেখ ডক্টর মিজানুর রহমান আজহারী বর্তমান সময়ের এই যুব সমাজের এক আইকন বলতে পারেন, যার কথা শোনার জন্য, যার দিকে তাকিয়ে থাকার জন্য 2 দিন 3 দিন আগ পর্যন্ত গিয়ে মানুষ স্টেজের সামনে বসে থাকে, সেই মানুষটাকে নিয়ে যখন তারা সমালোচনা করতেছে, করতেই পারে,
ওকে, ওয়েলকাম, তোমরা সমালোচনা করো, আমরাও দেখি, ঠিক আছে, আমরা মানে শেখ ডক্টর মিজানুর রহমান আজহারীকে তোমরা কতটুক মানে সমালোচনা করতে পারো, আর আমরা কতটুক তাকে ভালোবাসা দিতে পারি। আমরা চাই ভালোবাসা দিয়ে কাছে টানার জন্য। ঠিক তোমরাও সেই চেষ্টা করো, হয়তো সফল হতে পারবে। এইভাবে সমালোচনা করে কোনোদিন কেউ সফল হইতে পারে না ইহ জিন্দিগিতে, বা হবেও না। একটু নিশ্চিত থাকো, এই নিশ্চয়তা রেখে সামনের দিকে অগ্রসর হও। জ্ঞানী মানুষ, জ্ঞানীকে সম্মান দেওয়ার চেষ্টা করো, যার ভিতরে জ্ঞান আছে তাকে শ্রদ্ধা করার চেষ্টা করো, নিজের না পারলে শিকার চেষ্টা করো, কিন্তু জ্ঞানীদেরকে নিয়ে সমালোচনা করে না। কারণ জ্ঞানী মানুষ তোমাদের মতো, এই আমি আসলে মানে সমালোচনা করতেছি, কিন্তু শেখ ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো ব্যক্তির সময় নাই ওর মতো ছাগলের এই ভিডিও দেখার, বা এই যে যেই ছাগলগুলা আসলে মানে সমালোচনা করতেছে শেখ ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে, বা এইভাবে কথা বলতেছে, এদের কথা শোনার মতো কিন্তু ওনার সময়ই নাই। ওনার সময় থাকবে কি করে? উনি ইসলাম নিয়ে চিন্তা করতে করতে, বা ওনার যে দিন প্রচার নিয়ে চিন্তা করতে করতেই তো উনি ব্যস্ত। এই সমাজকে কিভাবে উনি সার্ভিস দিবেন, এই সমাজে আসলে কিভাবে ভালো হবে, ঠিক আছে, এই সমাজের মানুষ আসলে তার কাছ থেকে কিভাবে উপকৃত হবে, সেটা নিয়েই তো উনি ব্যস্ত। উনি এদের মতো ছাগলদের কথা শুনতে তো আসলে মানে প্রস্তুত না, বা সময় নাই তার হাতে। এই ছাগলগুলা শুধুমাত্র আপনার সোশ্যাল মিডিয়াতে কিছু ব্যয় ব্যয় করতে পারবে, ঠিক আছে, কুকুরের মতো কিছু গেউ গেউ করতে পারবে, কইরা হয়তো কিছু মানুষের আপনার মানে হাহা রিয়েক্ট যেটাকে বলা হয়, মানে হয়তো হাসির পাত্র হইতে পারবে, তাদেরকে নিয়ে একটু মজা করবে, জাস্ট এতটুকু। এটা ক্ষণিকের উত্তেজনা যেটাকে বলা হয়, ঠিক আছে, ওদের যে কাজগুলো এটা ক্ষণিকের জন্য উত্তেজনা সৃষ্টি করবে, ঠিক এটা শেষ, মেয়াদ শেষ, আবার মানুষ বইলা যাবে, ঠিক আছে। এই ভেবে যেটা তো আসলে মানে ক্ষণিকের জিনিস, ওরা ক্ষণিকের জন্য উত্তেজনা তৈরি করছে, আমরা একটু মজা নিলাম, সেম, শেষ, এর চাইতে বেশি কিছু না। তো তোমরা যতই ক্ষণিকের উত্তেজনা উঠাও, হয়তো সাধারণ জনগণকে সিম্পল একটু মানে আনন্দ দিতে পারবো, এর চেয়ে বেশি কিছু না। শেখ ডক্টর মিজানুর রহমান আজহারীর থেকে আসলে সরানো কোনোভাবে সম্ভব না এই দেশের জনগণের। কারণ জনগণের ভিতরে শিক্ষা আসছে, আস্তে আস্তে তারা শিখতে নিজেরা বুঝতে পারছে, তাদের জ্ঞানকে কাজে লাগানোর মতো তাদেরকে মানে এতটুকু জ্ঞান তারা অর্জন করছে। এই জন্য তোমাদের মতো ছাগলদের কথায়, বা তোমাদের মতো এরকম মানে গান্ডুদের প্রপাগান্ডায় আসলে এই দেশের জনগণ তার বিরুদ্ধে যাবে না, ঠিক আছে। কারণ উনি কি এটাই দেশের জনগণ ভালো করে জানে, তোমার মতো ছাগল না জানলেও হবে। তো যাই হোক, আজকের মতো আসলে এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।